গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত। অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি। আর এখন বাজে সকাল 7টা। আমি তো অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছি, আমি তো 5টায় ঘুম থেকে উঠেছি। আর কিছু কাজ সেরেছি আর কিছু কাজ সারবো। আর ঘুম থেকে উঠে আর আমি তো কাজ সেরে ফুল তুলতে গিয়েছিলাম মন্দিরে। মন্দিরে প্রণাম করলাম, হাঁটলাম, হেঁটে ফুল তুলে তারপরে বাড়ি এসে আর মেয়েকে আর তোমাদের দাদাভাইকে ঘুম থেকে তুললাম। মেয়ে এখন পড়তে যাবে আর মেয়ে এখন ব্রাশ করছে। আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে মেয়েকে চুলটা বেঁধে দিয়েছি। চুলটা তো বড় হয়েছে, চুলটা না বেঁধে দিলে না চুলটা চোখে মুখে যেন কেমন লাগে। প্রতিদিনই মেয়েকে সকালবেলায় চুলটা বেঁধে দিই। আর মেয়ে এখন ব্রাশ করছে। তাড়াতাড়ি করে খেয়ে নাও, দিয়ে পড়তে যেতে হবে। সবাই পড়তে চলে এসেছে। সবথেকে বড় ছোলা এটা। সবথেকে বড় ছোলা এটা। ওটার পরে এটা, তারপরে এটা। আমার তো সকালবেলা লেবু জল খাওয়া হয়ে গেছে। লেবু জল খেয়ে এসে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর সকালের তেমন কাজ এখন কিছু কাজ সেরেছি, আর সবই পড়ে আছে বলতে গেলে। আর রাত্রেবেলার কতকগুলো বাসন ধুয়ে রেখে দিয়েছিলাম, আর কতকগুলো ছিল, আর এইগুলোই ছিল। আর এই বাসনগুলোই এখন আমি ধুয়ে নিচ্ছি, সাবান বুলিয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এখন তো সজলধারায় জল দেয়নি, আর আজকে সজলধারায় জল একটু পরেই দেবে। ভাবলাম যে না, বাসনগুলো আগে ধুয়ে নিই। বাসনগুলো আগে ধুয়ে নিয়ে তারপরেই ঘরটা মুছবো। তারপরে ছোলা ভিজানো আছে, ছোলা ভিজানো খাবো। হ্যাঁ, দিয়ে তারপরে আবার মেয়েটার ভাত বসানো আছে। মেয়েটার ভাত বসাবো। আর মেয়েটা তো মুড়ি খেতে চায় না, ভাতই খেয়ে যাবে। আর মেয়েটার জন্য ওই জন্য এখনও বসানো হয়নি, এরপরে বসাবো। বাসনগুলো আগে ধুয়ে নিই। হ্যাঁ, আর বাসনগুলো একটু ভালোটি করেই আমি মাজি। ভালো করে না মাজলে না বাসনগুলো তো কেমন হয়ে যাবে না। আর সাবান দিয়ে আমি বাসনগুলো এখন ভালো করে ধুয়ে নিয়ে তারপরেই ঘরটা মুছবো। আর ঘরটা মুছবো আগে ভাবছি, না আগে মেয়েটার ভাত বসাবো তাই ভাবছি। মেয়েটা তো এক্ষুনি পড়ে চলে আসবে।
আর সাবান বুলানো হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি বাসনগুলো জল দিয়ে ভালোটি করে ধুচ্ছি। প্রথমে সাবান বুলিয়ে নিয়েছি, কড়াও ছিল, কড়াটাও মেজে নিলাম। আর এই সব কাপ, দুধের হাঁড়ি, তারপরে থালা বাসন, হ্যাঁ, এইগুলো সবই ছিল। সেইগুলো একটু ভালোটি করে জল দিয়ে ধুয়ে ওখানটায় রেখে দিচ্ছি। ধুয়ে নিয়েছি, দিয়ে চাতালটাই ওখানটায় রেখে দিচ্ছি। সজলধারায় জল এলে আর একবার ভালোটি করে টাটকা কলের জলে ধুয়ে তারপরে হচ্ছে মানে ঘরের ভিতরে এনে গুছিয়ে রাখবো। বাসনগুলো ধুয়ে তো ওখানে রেখে দিয়েছি। আর জানো তো, এই বাসন মাজার জায়গাটা না কবে থেকেই ভাবছি, মানে যেখানটায় বাসনগুলো ধুই, কবে থেকেই ভাবছি যে বাসনের জায়গাটা ভালোটি করে ওই শ্যাওলাটা পরিষ্কার করব। অনেক শ্যাওলা হয়ে গেছে। ওই জন্য আজকে ভাবলাম না, আজকে তাহলে শ্যাওলাটা পরিষ্কার করেই দিই। কাল করতে করতেই অনেক দেরি হয়ে যায়, আর প্রতিদিন নোংরা হয়ে যায় জায়গাটা। বাসন রাখা হয়, বাসন ধোয়া হয়। আর সব সময় আমি সকালের বাসনটাই ধুই আর দুপুরের বাসনটা ধুই। সব সময় ধুই না, সব সময় তো সজলধারায় যখন জল দেয় তখনই ধুই। আর ভালোটি করে ওই জন্য সেই কড়া মাজার লোহার জালিগুলো আছে না, সেই জালিটা দিয়ে ভালোই ঘষা যায়। দিয়ে জালিটা দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। ঘষে ভালোটি করে জল ঢেলে নেব। আর জায়গাটা অপরিষ্কার লাগে না হলে দেখতে। আর আর তোমাদের সাথে না ছোলা খাওয়ার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু আমি এডিট করতে যেয়ে না ছোলা খাওয়ার ভিডিওটা না কেটে গেছে। হ্যাঁ, দিয়ে এডিট করতে করতে এখন আমি এডিটটা নিজেই করি, কিন্তু একবার না বিরাট অসুবিধায় পড়ে যায়। ওই জন্য ভাবলাম যে এডিট করতে বসে ভাবলাম যে যা ছোলা খাওয়ার ভিডিওটা কাটা হয়ে গেল। আর লেফট রাইট থাকে না, সেই লেফট রাইটের ইয়েতে একটা টিপে দিয়েছি, দিয়ে ছোলা খাওয়ার ভিডিওটা ইয়ে হয়ে গেছে, কেটে গেছে। আর এই দিক দিয়ে হচ্ছে আমি হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা দুয়ারটা এখন মুছে নেব। আর মেয়ে এখন পড়ে চলে এসেছে। মেয়ে এরপরে স্নান করবে আর আমার সাথে গল্প করছে। হ্যাঁ, আর তোমাদিকে দেখাচ্ছে। আর এটা হচ্ছে কী একটা তৈরি করেছে, পুতুলকে চশমা বানিয়েছে। এটা দেখাচ্ছে, ওই যে দেখো কত বড় চশমা। তোমাদিকে মেয়েটা দেখাচ্ছে। আর আমি হচ্ছে এখন ঘরটা ভালোটি করে মুছে নিচ্ছি। আর ঘরটা মুছে নিয়ে তারপরে হচ্ছে দুয়ারটা মুছে নেব। তারপরে আবার মেয়েটাকে খেতে দিতে হবে। মেয়েটার হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, মেয়েটাকে খেতে দেব। তারপরে মেয়েরা স্নান করে নেবে, আর স্কুল যাওয়ার তো সময় হয়ে গেছে। আর আজকে কি হচ্ছে জানো তো, আজকে হচ্ছে সজলধারায় জল দিচ্ছে। আর সজলধারার জল দিয়েছে, কিছু জল তুলেছি। আর জল তোলার ভিডিওটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ আমাকে তো কেউ ভিডিও ধরে দেওয়ার কেউ নেই। তোমাদের দাদাভাই তো কাজে চলে যায়, আর মেয়েটা তো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, প্রাইভেট স্কুল যেতে হয়। ওই জন্য আমার জল তোলার করার ভিডিওটা হচ্ছে করা হয়নি। হ্যাঁ, দিয়ে তারপরে হচ্ছে আমি হচ্ছে মেয়েটাকে বলছি, তুই স্নান করে নে, তাড়াতাড়ি করে স্নানটা করে নে। হ্যাঁ, দিয়ে আমি ওকে বকছি। দিয়ে তারপরে আজকে কি হচ্ছে জানো তো, আজকে শুধু সজলধারায় না জলটা চলে যাচ্ছে আবার আসছে। 10 মিনিট করে জলটা দিচ্ছে, আবার চলে যাচ্ছে। এবারে অনেকগুলো আমার ফাঁকেতে অনেকগুলো টগর ফুলের গাছ আছে না, সেই সব গাছগুলোই না অনেক দিন জল দেওয়া হয়নি। হ্যাঁ, দিয়ে এত রোদের জোর, একটুখানি জল না দিলে না হচ্ছে গাছগুলো তো শুকিয়ে যাবে। ওই জন্য ভাবলাম তাহলে আজকে ফুল গাছে জল দিই। হ্যাঁ, এই ফুল গাছে জল দিতে গেছি, তখন দেখছি কারেন্ট চলে গেছে। 4-5 বালতি এখান থেকে আমাদের এখানে কলতলা থেকে নিয়ে দিয়েছি, দেখছি কারেন্ট চলে গেছে। দিয়ে আবার 10 মিনিট জল তুলছি, আবার কারেন্ট চলে যাচ্ছে, আবার 10 মিনিট জল তুলছি, আবার কারেন্ট চলে যাচ্ছে। দিয়ে এই করে আজকে না আমার প্রচুর কাজের দেরি হয়ে গেছে, সবেরই দেরি হয়ে গেছে। হ্যাঁ, দিয়ে ঘরের জল তুলতে হচ্ছে, বাথরুমে সব জল তুলতে হচ্ছে। তারপরে হচ্ছে এই দিক দিয়ে মেয়েটাকে প্রেসার কুকারে ভাত রেঁধে দিচ্ছি। আর প্রেসার কুকারটা না একটুখানি খারাপ হয়ে গেছে, রাবারটা মানে লুজ হয়ে গেছে। রাবারটা লুজ হয়ে গেছে বলে না কি হচ্ছে, সব ভাত বসালেই সব জলটা না পড়ে যাচ্ছে প্রেসার
প্রেসার কুকার থেকে। দিয়ে ভাতটা যাও সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার আলুগুলো না আমি এবারে বড় বড় গোটা গোটা আলু দিয়ে দিয়েছি, আলুগুলো সেদ্ধ হচ্ছিল না। দিয়ে তারপরে মেয়েটার হচ্ছে ভাতটা বেড়ে নিচ্ছি, ভাতটা। আর মেয়েটা এখন স্নান করছে, আর আমি মেয়েটার ভাতটা বেড়ে মানে ঠান্ডা করে দিচ্ছি। আর ঠান্ডা করে না দিলে না মেয়েটার খেতে তো অসুবিধা হবে। আর এই যে দেখছো স্নান হয়ে গেছে, স্নান সেরে একটা এমনি জামা পরে নিয়েছে। দিয়ে ওকে বলেছি মানাই, আমার তো চান করতে অনেক দেরি হয়ে যাবে, তুই ঠাকুরের জলগুলো একটু তুলে দে তো। আর মানাই ঠাকুরের জলগুলো তুলে দিল। ওই জামাটা পরিষ্কারে রাখি। দিয়ে বলেছি ওই জামাটা পরে প্রতিদিন চান করে আমার ঠাকুরের জলটা তুলে নিবি। আর কী হয় জানো তো, এসব খেতে দে মানে বানাইকে খেতে দিয়ে তারপরে ঘরের সংসারের কাজ সেরে সজলধারায় জল তোলা, এক বালতি করে তো প্রতিদিন, বড় বালতির প্রতিদিন এক বালতি করে কাচবো। হ্যাঁ, সেই সব করতে করতে না সজলধারার জলটা না চলে যায়। আর যদি হচ্ছে না যায়, যদি জলটা তুলা থাকে না, তাহলে আর পুজো করার সময় অসুবিধা হয় না। আর মানে কলটা চালাতেও হয় না, আর হচ্ছে কোথাও পুকুর থেকে জলও আনতে হয় না। বাসনগুলো শুধু ধুয়ে নিয়ে চলে আসি। দিয়ে মানায় এখন ঠাকুরের জলটা তুলে দেয়। আর ও তাড়াতাড়ি করছে, ও স্কুল যাবে। আর এই ছোট আলুটা সিদ্ধ হয়েছে, দুটো বড় আলু না সিদ্ধ হয়নি। দিয়ে ওইগুলো আবার রেখে দিলাম, আমি হচ্ছে মুড়ি দিয়ে খেয়ে নেব। আর মানে প্রচণ্ড দেখছো ভাতটা দিয়ে কেমন ধোঁয়া উঠছে। আর আলু ভাতেটা ঘি দিয়েই মেখে দেবো, আমার মেয়ে তো ঘি দিয়ে আলু ভাতে খেতে খুব ভালোবাসে। আর ওর জন্য হচ্ছে ও বলেছিল, আমার মেয়ে বলেছিল যে মা হাফ বয়েল করে দেবে, হাফ বয়েল সেদ্ধ খাবো। দিয়ে তারপরে হচ্ছে বললাম ঠিক আছে করে দেব। এখন হচ্ছে ভাতটা একটু হাতাই করে ঠান্ডা করে দিচ্ছি, নুন দিয়ে দিয়েছি, ঘি দিয়ে দিয়েছি, দিয়ে হাতাই করে এখন ভাতটা ঠান্ডা করে দিচ্ছি। আর এই দিক দিয়ে ডিমটাও ছাড়িয়ে নিয়েছি। আর ডিমটা কী হয়েছে জানো তো, হাফ বয়েল করতে বলেছে, আর আমি তো মানে অল্প জাল করেছি, আর দেখছি একবারেই নরম হয়ে গেছে ডিমটা। আর এই যে ডিমটা এইদিকে ছাড়িয়েছি বাটিটার ভিতরে, দেখছো কুসুমটা কেমন একটু একটু মানে গলে গেছে। আর এই দিক দিয়ে আলুর ভাতেটা ঘি দিয়ে মেখে দিচ্ছি। আর ঘি দিয়ে আলু ভাতেটা মেখে দিয়ে, ভাতটা ঠান্ডা প্রায় হয়েই গেছে। আর ওকে না ভাতটা না ঠান্ডা করে দিলে ভাতটা তো তাড়াতাড়ি করে খেতে পারবে না। আর দেখছো বাইরে প্রচণ্ড রোদ উঠেছে। আর এই দিক দিয়ে আমি হচ্ছে সাজিয়ে রাখছি, আমি মানাইকে বলছি তুই তাড়াতাড়ি করে হচ্ছে ভাতটা খেয়ে নিবি, আমি ঠান্ডা করে দিচ্ছি ভাতটা, তুই তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিবি। আর আমি তারপরে আমার এখন অনেকগুলো বাসন পড়েছে, সেই সব বাসনগুলো ধোবো। হ্যাঁ, প্রচুর কাজ আছে। এরপরে সেই সব কাজগুলো সারবো। আর এক বালতি মেখেছি, এক বালতি কাচবো। আর শুধুই আজকে কি হচ্ছে আগেও বলছিলাম তোমাদিকে, আর সারাদিনে মানে 4-5 বার কারেন্ট গেছে এসেছে, তাহলেই তো জল তুলতে করতে দেরি হয়ে যাচ্ছে। দিয়ে আজকে আমার সব কাজেরই দেরি হয়ে গেছিলো। দিয়ে তারপরে পুজো টুজো করতেও আজকে দেরি হয়ে গেছিলো, অনেক কিছু করতেই দেরি হয়ে গেছিলো। আর আমি ভালোটি করে ভাতটা মেখে দিয়ে আলু ভাতাটা এখন গরম ছিল তো, ওই জন্য আলু ভাতাটা ভালো করে মেখে দিচ্ছি। আর খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি ভালোটি করে। আর আমার মেয়ে না বিরাট পিঠে আছে, মানে আলুর খোলা একটা এইটুকু থাকলে সেটাকে ফেলে দেবে হ্যাঁ, আমি বলি কী হয়েছে, একটা আধটা খেয়ে নিবি, কী হয়েছে, নিয়ে বলবে না। ওই জন্য ভালোটি করে দেখছি আলুর খোলাটা আছে না নেই। দিয়ে ভালোটি করে আলু ভাতাটা মেখে নিলাম ঘি দিয়ে আর নুন দিয়ে দেবো, মেয়েটা আমরা খেয়ে নেবে। আর আমি আমার কাজ সারবো, এখন তো প্রচুর কাজ আছে। এখন হচ্ছে আমি পুজোটা করে নিচ্ছি। আর আমি হচ্ছে পুজোর সব জোগাড় করে নিয়েছি। আর আজকে না পুজো করতেও আমার অনেক দেরি হয়ে গেছে। আজকে পুজোয় বসতেই আমার 12টা 12:30 বেজে গেছে, কারণ সব কিছু মানে জোগাড়জান্তি করে তারপর তো বসেছি। যাই হোক, কলের জলটা ঠাকুরের জলটা তুলে নিতে পেরেছি, বাসনগুলোও ধোয়া হয়নি। হ্যাঁ, বাসনগুলো পুকুরেতে ধুয়ে নেব। আর মেয়েটা তো সব বালতি ঘটি তুলে দিয়েছিল, আমি বোতলটা তুলে নিলাম। দিয়ে তা করতে করতে দেখলাম যে কলের জলটা চলে গেল।
দিয়ে তারপরে হচ্ছে কলের জলটা চলে যেতেই তারপরে কী হলাম, দিয়ে আমি আমরা চান করে বেরিয়ে এসে চুলটা আঁচুরলাম, দিয়ে চুল আঁচুড়ে তারপরে আমি বাসনগুলো পুকুর থেকে ধুয়ে আনলাম। ঘরে মেজে নিয়েছিলাম, সাবান দিয়ে মেজে নিয়েছিলাম, দিয়ে পুকুর থেকে ধুয়ে আনলাম। দিয়ে তারপরে হচ্ছে সেই সব মানে পুজোর তো অনেক জোগাড়, পুজোর তো শুধু পুজো করে দেওয়া তা না, আর সেই সবগুলো প্রদীপ জ্বালা, তুলসী তলায় জল দেওয়া, সূর্যদেবকে জল দেওয়া সব পুজো সেরে তারপরে হচ্ছে মুড়ি খাবো। আর অনেক তো বেজে গেছে, মুড়ি না খেলে কালকে রাত্রেবেলায় না আমি 2টো বিস্কুট খেয়েই শুয়েছিলাম। আর রাত্রেবেলায় কালকে ভাতও খাওয়া হয়নি আর মুড়িও খাওয়া হয়নি, সেই সন্ধেবেলাতেও মুড়ি খাওয়া হয়নি। দিয়ে খিদে পেয়েছে তো খুবই, আর আজকে চা খেতেও সময় পাইনি, শুধু লেবু জলটা আর ছোলা খেয়েই কাজের মানে এত কাজেরই চাপ, আর একটু যে চা বিস্কুট খাবো তার সময়টাও পাইনি। দিয়ে দেখো আমার তো পুজো করা হয়ে গেছে প্রায়, আর একটুখানি বাকি আছে। আর এই দিক দিয়ে এই ঠাকুরকে ওই ঠাকুরকে করা, এবারে গুরুদেবকে পুজো করে দিলেই আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে। আজকে তো হচ্ছে এই হালকা পাতলাই রান্না করব, কারণ প্রচুর দেরি হয়ে গেছে। এই লাউ শাক দিয়ে সব রকম সবজির ঝোল হবে, আর এই দিক দিয়ে দেখছো তো বেগুন পুড়োচ্ছি, বেগুন পুরা হবে আর ডিম ভাজবো। আজকে তো প্রচুর দেরি হয়ে গেছে, এখন প্রায় বাজছে 1টা। হ্যাঁ, আর ভাতটা না আমি করে রেখে দিয়েছিলাম, মেয়েটার প্রেসার কুকারে ভাত করেছিলাম। আর আমি হচ্ছে যখন দেখছি যে এমন কারেন্টের এমন গতি ভালো নয়, তখন দেখছি যে না, তো আমাকে পুজো করতে হবে, রান্না করতে হবে, কখন কি করব, তাহলে ভাতটা করে বসিয়ে দিই। ভাতটা বসিয়ে রেখে দিলে মানে ভাতটা করা থাকলে তরকারিগুলো করতে খুব একটা টাইম লাগবে না। আর আমাদের তো দুপুরবেলার খাওয়া অনেকই দেরি হয়, প্রায় 2:30-3টে বেজে যায়। আর কারণ তোমাদের দাদাভাই কাজ থেকে আস্তে আস্তেই 2:30-3টে বেজে যায়, আর ওই জন্য মানে ভাবছি যে তাহলে হচ্ছে ভাতটা করে রেখে দিই, ওই জন্য ভাতটা করে রেখে দিয়েছি। আর এই দিক দিয়ে 2টো বেগুন পুড়োবো, একটা বেগুন পুড়িয়ে এখানে রেখেছি আর একটা বেগুন পুড়ানো হচ্ছে। 2টো বেগুনই পুড়োবো, ছোট ছোট বেগুনগুলো, খুব একটা বড় বড় নয়। আর এই দিক দিয়ে হচ্ছে আমি লাউ শাকের ঝোলটা বসাবো। আর লাউ শাকের ঝোলটা বসাবো বলে কড়াতে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে হচ্ছে আমি সবজিগুলো দেবো। সবজিগুলো তো কেটে রেখে দিয়েছি, তোমাদেরকে দেখালাম। আর আজকে সবজির মধ্যে কী কী দিয়ে লাউ শাকের ঝোলটা করবো বলো তো? আজকে তো দেখতে পাচ্ছ ওই যে গাজর দেখা যাচ্ছে, গাজর, বেগুন, ঢ্যাঁড়স আর সজনে ডাঁটা আর আলু আর লাউ শাক, এই দিয়েই আজকে ইয়েটা করব, মানে রান্নাটা করব। আর আজকে হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছে বলে আর বেশি কিছু করলাম না। জানছি না আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, বেশি কিছু করব না। আর এই দিক দিয়ে নুন দিয়ে ভালোটি করে ভেজে নেব, নুন আর হলুদ। আর এই ঝোলটাই কী কী দেবো বলো তো? এই ঝোলটাই কোনো আদা বাটা আর অন্য কিছু দেব না, এই ঝোলটাই শুধু গুঁড়ো মশলা দিয়েই করব। ওই নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর ওই যে লঙ্কা গুঁড়ো দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এই ঝোলটাই খুব একটা তো ঝাল ভালো লাগবে না, ওই জন্য সব ঝোলের মধ্যে, এই ঝোলের সবজির মধ্যে সব দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে ভালোটি করে একটু ভেজে নেব, ভেজে তারপরে জল ঢেলে নেব, দিয়ে শাকগুলো তারপরে লাস্টে দিয়ে দেব। তাহলেই ফুটে উঠলেই আমার সবজির ঝোল তৈরি হয়ে যাবে। আর এই দিক দিয়ে হচ্ছে সবজির ঝোলটা, সবজিটা ভালো করে নাড়ছি, সবজির ঝোলের সবজিগুলো, আর এই দিক দিয়ে বেগুন পুড়াচ্ছি। এই দিক দিয়ে একটা হাত করছি, এই দিক দিয়ে আবার ইয়ে করছি। হ্যাঁ, জানছি না বেগুনটা না বস থেকে পুড়োলে পুড়ে যাবে অনেকটা। ভাবলাম যে না, রান্না করতে করতে আর একটা ওভেনে বেগুনটা তাহলে পুড়োতে বসিয়ে দিই। দিয়ে বেগুনটা হচ্ছে পুড়োতে বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে বেগুন পোড়া খেতে অতটা ভালো লাগবে না, শীতকালে তো বেগুন পোড়া খেতে খুবই ভালো লাগে।
এদিক দিয়ে তো ঝোলটাই হচ্ছে ওই সবজিটাই হচ্ছে জল ঢেলে দিয়েছি, আর জল ঢেলে চাপা দিয়ে দেব, তাহলেই তো সবজির ঝোল আমার ফুটে উঠলেই সবজির ঝোল তৈরি হয়ে যাবে। আর এই দিক দিয়ে ডিম ভাজবো বলে কড়াতে তেল দিয়ে দিয়েছি, কড়াটা দেখছো কত গরম হয়ে গেছে। আর ডিমটা ভাজবো, আর ডিমটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে বেগুন পোড়াটা মাখবো, বেগুন পোড়াটা মেখে তারপরে খাবার বাড়বো। তোমাদের দাদা ভাই এই এলো, দেখো ডিমটা হচ্ছে ভালোটি করে ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে ভাজা হয়ে গেছে বলছি, ভাজা হচ্ছে। দেখো ডিমটা আর এক পিঠ উল্টিয়ে দিয়েছি। আজকে আজকে ভেবেছিলাম যে মাছ করব দুপুরেতে, দিয়ে আজকে মাছওয়ালাটা আসেনি, দিয়ে তারপরে হচ্ছে ভাবলাম যে না, তাহলে হচ্ছে ডিমটা ভেজেই নিই, অনেক দিন তো ডিম ভাজা খাওয়া হয়নি, তাহলে আজকে ডিমটা ভেজেই নিই। আর এই সব তরকারির সাথে ডিমটা ভাজাই খেতে ভালো লাগবে। দেখো সবজির ঝোল তো আমার তৈরি, আর এই দিক দিয়ে ডিম ভাজা, আর এই দিক দিয়ে আমি এখন বেগুন বেগুন পোড়াটা আর এই যে পেঁয়াজটা বেগুন পোড়াটা, বেগুনের প্রথমে পুরার অংশটা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। ডিম ভাজার যখন পেঁয়াজ লঙ্কা কুচোচ্ছিলাম তখনই হচ্ছে পেঁয়াজ লঙ্কাটা কুচিয়ে নিয়েছি, দিয়ে বেগুন পোড়াটা মেখে নিচ্ছি। দেখছো কত সুন্দর মাখা হয়েছে, দেখলেই খেতে ইচ্ছা করবে বেগুন পোড়া মাখা। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে তোমাদের কাছে চলে এসেছি। আর আমার তো সারাদিন তোমাদের সাথে সামনাসামনি দেখা হয়নি, সেই সকালবেলাতেই আমি সামনাসামনি তোমাদের কাছে এসে কথা বলেছি। সারাদিন তো কাজের জন্য তোমাদের সামনাসামনি আসা হয়নি। আর এখন হচ্ছে সন্ধেবেলা, আর সন্ধেবেলায় আমি হচ্ছে ওই সন্ধে দেওয়া হয়ে গেছে, আর সন্ধে দিতে দিতে না, সন্ধেটি দিয়েছি আর যখন বই পড়ছি, ঠাকুরের বই পড়ছি, তখন প্রচুর ঝড় জল আরম্ভ হলো। হ্যাঁ, দিয়ে ঝড় জল আরম্ভ হলো, এবারে কী করবো, প্রার্থনা করবো, আবার মোমবাতি জ্বালি, কারেন্টটাও চলে গেল, দিয়ে মোমবাতি জ্বালি, মোমবাতি জ্বেলে আবার হনুমান চালিসাটা পড়লাম, দিয়ে তারপরে উঠে তারপরে এখন দেখছি এখনও মানে বৃষ্টি একটু একটু পড়ছে, এখনও পুরোপুরি বৃষ্টিটা থামেনি। দিয়ে তারপরে ভাবলাম যে তাহলে হচ্ছে কী করবো, আর মেয়ে হচ্ছে পড়তে গেছে, মেয়ের আজকে আবার পড়া আছে 6:30 থেকে, দিয়ে মেয়ের পড়তে গেছে। ওর বাবাকে ফোন করেছিলাম যে মেয়েটাকে আজকে তুমি নিয়ে আসো, মেয়েটা নিজে নিজেই আসে, আজকে বললাম যে তুমি তাহলে আজকে মেয়েটাকে নিয়ে আসো, বৃষ্টি পড়ছে। আর বেশি দূর নয়, সামনেই আমাদের পাশের পাড়াতেই, হ্যাঁ বেশি দূর নয়, কিন্তু একা একা ছাতা নিয়ে যায়নি বৃষ্টিতে, এবারে কাদা হয়ে গেছে রাস্তায়, সাইকেল নিয়ে গেছে, দিয়ে তারা ওই জন্য তোমাদের দাদাভাইকে আবার ফোনে বলে দিলাম যে তো মেয়েটাকে তাহলে একটু নিয়ে চলে আসো। তোমাদের দাদাভাই কাজ থেকে চলে এসেছে, দিয়ে আর সন্ধেবেলায় এখন কি করা হয় দেখি, এখন কিছু খাবার টাবার এখনও বানানো হয়নি, হ্যাঁ কী বানাই না বানাই দেখি। আর দুটি ভাতও আছে, আর আজকে ভেবেছিলাম যে চাউমিন করবো রাত্রে সন্ধেবেলায়, দিয়ে কি হয় দেখি, তাহলে চাউমিন করলে তোমাদের দাদাভাই তো চাউমিন খাবে না, ওই জন্য ওর জন্য দুটি ভাত রেখে দিয়েছি। হ্যাঁ, ভাতের কিছু তরকারি নেই, ভাতের তরকারিও করতে হবে। আজকে চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, এখন ভিডিওটা শেষ করবো নি, ভিডিওটা রাত অবধি দেখতে থাকো। আর এখন হচ্ছে আমি জামা কাপড়গুলো গুছাবো, খাটের বাটামে না, আর অনেক দিন থেকেই এই কাপড়টা, ব্লাউজটা, মেয়েটার 2-3টে জামা সব পড়েছিল না, গুছাতে আর সময় পাইনি, মানে সময় পাইনি কি, ভুলে যাচ্ছি প্রতিদিন। আর আমার মেয়ে দেখো কিভাবে দোলে দোলে পড়ছে, দেখো জামা, মেয়েটার শোকেসের ভিতরে মেয়েটার জামাগুলো রেখে দেবো, আর আলমারির ভিতরে আমার কাপড়গুলো রেখে দেবো। জামাগুলো পাট করছি এখন, জামাগুলো পাট করে নিয়ে তারপরে হচ্ছে চাউমিন বসাবো। দেখো সন্ধেবেলা হচ্ছে চাউমিন বানাবো বলেছিলাম না, ওই জন্য চাউমিন বানানোর জন্য আলু, গাজর, পেঁয়াজ, শসা সব কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি,
আর মেয়েকে বলছি তুই ভিডিওটা করে দে, আর মেয়ে ভিডিওটা ভালো করে করতে পারেনি। যে দেখছো এতক্ষণে ছবিটা একটু তবু পরিষ্কার আসছে, নাহলে ছবিটা না ঘোলাটে ঘোলাটে আসে। আর চাউমিন আজকে এই সব জিনিস দিয়েই করব। আর তোমাদের দাদাভাইকে ডিম আনতে বলেছি, আর এগ চাউমিনই করব। ডিম আনতে বলেছি, ডিম দিয়ে দেওয়া হবে, করে নিলেও লাস্টে ভেজে দিয়ে দেওয়া হবে। আর এই দিক দিয়ে দেখো চাউমিনটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, আর এই দিকের ওভেনটা না একটুখানি এই দিয়ে বাঁকা হয়ে গেছে, আর এই দিকের ওভেনটাই ভুলে বসিয়ে দিয়েছি। আর এই দিক দিয়ে হচ্ছে আলুটা আর গাজরটাকে ভালোটি করে আর পেঁয়াজটাকে ভালোটি করে ভেজে নিচ্ছি। চাউমিনটা তো বয়েল করা আছে, চাউমিনটা দিয়ে দেব। আর চিন্তা হচ্ছে তোমাদের দাদাভাই কখন আসবে, সেই থেকে হচ্ছে বসেছিলাম চাউমিনের জন্য, তখন দেখি না 9:30 বেজে গেছে, এরপরে তো করতেই হবে। চাউমিন হয়ে গেছে, এরপরে তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে ডিমটা ভাজতে দিয়েছি। আর দেখো চাউমিন হচ্ছে বেড়ে নিয়েছি, চাউমিন 2টো প্লেটে বেড়ে নিয়েছি। তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করলাম যে একটু খাবে, বলছে না। দিয়ে ওই ওই 2টো চাউমিন বেড়ে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। হাই গাইস, আবার চলে এসেছি তোমাদের কাছে। আর এখন হচ্ছে মানে এই আমার তো রাত্রেবেলা খাওয়া হয়ে গেছে। আর দেখলে তো আজকে কি করলাম, রাত্রেবেলায় চাউমিন করলাম। আর চাউমিনটা হচ্ছে খেলাম। খেয়ে তোমাদের দাদা ভাই হচ্ছে চাউমিন খায়নি, ওর হচ্ছে ডাল করলাম আর ডিম ভেজে দিয়েছিলাম। আর ভাত তো ছিল, দিয়ে তারপরে হচ্ছে দেরি হয়ে গেছিলো, দিয়ে চাউমিনটা করে খেয়ে তারপর ওদেরকে খেতে দিলাম, দিয়ে চাউমিনটা খেলাম। দিয়ে তারপরে হচ্ছে বাসনগুলো কতগুলো বাসন ছিল, সেইগুলো অর্ধেকগুলো ধুয়ে নিয়েছি। আর কড়া টড়াগুলো এখন মাজা হয়নি, কড়া টড়াগুলো কালকে মাজবো। আর কতকগুলো বাসন ধুয়ে নিলে কি হয়, মানে বাসনগুলো সকালবেলায় অতগুলো বাসন মাজতে হয় না। আর হচ্ছে এখন তো এরপরে ছোলা ভিজিয়ে দিয়েছি, ছোলা ভিজালাম, বাদাম ভিজালাম, দিয়ে ঘর চাবি দিয়ে তারপরে শুতে চলে এসেছি। আর আজকের ভিডিওটা কতদূর কি হয়েছে জানি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।